আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে রমাদান মোবারক। সবাই কেমন আছো? ভালো আছো কি না? কে কোথা থেকে ক্লাসটা দেখছো একটু কাইন্ডলি আমাকে জানাও। আমি খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। যে যেখানে আছো ইনশাল্লাহ খুব দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। কে কেমন আছো ভাই একটু জানাও সবাই। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করে দিব। আমাদের আজকে রমজানের প্রথম দিন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের 15 থেকে 20টা এই পুরো রমজান মাসের মধ্যে ক্লাস নেবে ইংলিশ, যেখানে তোমাদের ইনশাল্লাহ ইংলিশ পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে। সবাই একটু যুক্ত হও, সবাই। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও। আমি খুব শীঘ্রই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। আমি দেখতে পাচ্ছি তো আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, ঠিক আছে। আমি ক্লাসটা একটু শেয়ার দিব, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই। যে যেখান থেকে ক্লাসটা দেখছো আমরা ইনশাল্লাহ শুরু করে দিব খুব শীঘ্রই। তোমরা একদম দেরি করো না, আমরা অতি শীঘ্রই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। ফাইন, আমাদের অলরেডি একটা রোজা শেষ, ইনশাল্লাহ আবার শুরু হতে যাচ্ছে আমাদের আরেকটা রমজান। ঠিক আছে, ফাইন। সবাই যুক্ত হয়ে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি। ফাইন, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই। ওকে, ঠিক আছে। তোমরা যারা 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 যুক্ত হচ্ছে ক্লাস একটু শেয়ার দিও কাইন্ডলি। ঠিক আছে, সবার মধ্যে একটু ক্লাসটা ছড়িয়ে দিও যেন সবাইকে নিয়ে ক্লাস নিতে পারি। আমাদের আবার একটু বরাবর তারাবি আছে, সো আমরা ক্লাসটা অত লেন্দি করবো না। আমরা প্রত্যেকটা ক্লাসে 30টা করে কোশ্চেন সলভ করবো, তো তোমরা ইনশাল্লাহ 30টা করে কোশ্চেন সলভ করার মধ্যে দিয়ে তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করছি ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে। ওকে, ফাইন, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত। ঠিক আছে, ঠিক আছে, একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ফাইন, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিব। আমাদের ক্লাসে দেখো কি কি আছে। ওকে, প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেনটা আমাদের কি আমরা একটু দেখবো। দেখো প্রথম কোশ্চেন, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। দেখো তো 45 মিনিটস। ওকে, ঠিক আছে। দেখো তাহলে কি বলছে আমাদের ফার্স্ট কোশ্চেন। আমরা আজকে কোশ্চেনগুলো একটু ডিপ কোশ্চেন সলভ করবো। ক্লাস শুরু করা মানে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। জানাত ইসলাম নূর লিখেছে, ওয়ালাইকুম আসসালাম। বেলায়েত হোসেন, ওয়ালাইকুম আসসালাম। অনিক, ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অনিক, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? প্রিয়া সরকার, আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আমেনা, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান, ঠিক আছে। যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাওনি প্লিজ ভাইয়ারা, রমজানের জন্য এমনিতেও ক্লাস নিতে হবে ছোট ছোট করে, ছোট ছোট করে ক্লাস নিব। অতএব সবাই একটু ক্লাসটা বেশি বেশি শেয়ার দিবা, যেন আমাদের অন্যান্য যে শিক্ষার্থীরা আছে ওরাও যেন ক্লাসটা করতে পারে, ঠিক আছে। সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিও ভাইয়ারা, যাতে করে আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি, ঠিক আছে। সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই। আমি দেখতে পাচ্ছি আমাদের এখন অনেক শিক্ষার্থী যুক্ত হতে পারে না, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আর মাস্ট ক্লাসটা একটু শেয়ার দাও যারা যারা ক্লাসটা করতে চাচ্ছ, ঠিক আছে। ওকে, ফাইন, আমি একটু ক্লাসটা আর একটু শেয়ার দিয়ে নিই। ফাইন, দেখো প্রথম কোশ্চেন, অ্যারিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট। ফাইন, ওকে ফাইন। তাহলে এটা অ্যান্সার কি হতে পারে? এখন দেখো আমরা সাধারণত জানি কি বাক্যের মধ্যে বলতো ভাইয়া, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? আমরা কি জানি বলতো বাক্যের মধ্যে? ওকে, আমরা জানি কি দেখো তো ভাইয়া, থার্ড পারসন। ওকে, থার্ড পারসন। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি বাক্যের মধ্যে আসে তাহলে আমাদের কি হয় বলতো ভাইয়া? ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। ভার্বের সাথে কি যুক্ত হয়? এস অথবা ইএস যুক্ত হয়। ভার্বের সাথে কি যুক্ত হয়? এস অথবা ইএস যুক্ত হয়। এখন দেখো এরিজন হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই যুক্ত হবে। যেহেতু এস বাই এস এখানে নাই, তাহলে হ্যাভের জায়গায় কি হবে? হ্যাজ হবে। তাহলে হ্যাজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার কি? অ্যারিজোনা হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট। ফাইন, যারা যারা অ্যান্সার করতে পেরেছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, ঠিক আছে। আমরা কিন্তু পরবর্তী কোশ্চেনে তাহলে চলে যেতে চাচ্ছি। তাহলে তোমরা কি এই কোশ্চেনটা বুঝতে পারছো ভাইয়ারা সবাই? ঠিক আছে, আশা করি সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা আমরা পরবর্তী কোশ্চেনে তাহলে চলে যাবো না? ঠিক আছে, ফাইন, চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইফেক্টিভ ওয়ে অফ স্টোরিং ইনফরমেশন ইজ ড্যাশ, সরি ইজ লার্নিং ড্যাশ। এখন লার্ন একটা ভার্ব, তাই না? লার্ন কি আলটিমেট একটা ভার্ব। তাহলে আমাদের মনে 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 করে দেখো কিছু কিছু ভার্ব ছিল না? এগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, forget, hesitate, hope, intend, learn, এই যে learn, intend, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, intend, threaten, went, want.
এই যে দেখো যতগুলো শব্দ বললাম, তাহলে এইখানে লার্ন হচ্ছে একটা ভার্ব, ওকে লার্ন, লার্ন কি বলতো ভাইয়া, লার্ন, ওকে আর লার্ন, লার্ন হচ্ছে একটা ভার্ব। এরপরে যে ভার্বটা সেটা হয় কি বলতো, ইনফিনিটিভ। এরপরে যে ভার্বটা আছে ইনফিনিটিভ হবে, কি হবে, ইনফিনিটিভ হবে। তাহলে কি হবে বলতো, 2+v1 হবে, কি হবে 2+v1, তাহলে কি হবে, ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়ে অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং টু রিপিট ইট, টু রিপিট ইট। তাহলে রাইট আনসার কি ভাইয়া, রাইট আনসার হচ্ছে টু রিপিট ইট। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা সবাই একটু অ্যান্সার দেখবো, ঠিক আছে, আমরা একটু সবার একটু অ্যান্সার দেখবো, সবার, ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে। আমাদের অনেকগুলো শিক্ষার্থী আমরা যুক্ত হয়ে গিয়েছি, ঠিক আছে, আমরা অনেকগুলো শিক্ষার্থী একটু যুক্ত হয়ে গিয়েছি। ফাইন, ডান ডান ডান, ওকে ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। তাহলে আমরা এই কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই ভাইয়ারা। প্লিজ ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করবা, লাগলে ক্লাসটা আবার করবা। দেখো, স্ট্রেস ফিনিশ ড্যাশ টু অফ হিজ পাবলিশড কম্পোজিশনস বিফোর হিজ 10th বার্থডে। ফাইন, এই কোশ্চেনটার অ্যান্সারটা আমরা একটু দেখবো ভাইয়া। ফিনিশড এটা ভার্ব, তাই না, ফিনিশড, ওকে ফাইন। আমরা কিছু ভার্ব মনে করি, দেখো তো, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। সেখানে একটা ভার্ব ছিল ফিনিশ। ফিনিশ হচ্ছে এমন একটা ভার্ব, ওকে, ফিনিশ হচ্ছে এমন একটা ফাইনাইট ভার্ব যার পরে কি সমাধি কি হয় বলো, তারপর আমার জেরান্ড হয়, কি হয়, জিরান্ড, ওকে, জিরান্ড হয়। জিরান্ডটা কি ভাবে বলো তো, ভার্ব প্লাস আইএনজি, কি হয়, ভার প্লাস আইএনজি। জিরানটা কি বলতো ভাইয়া, ভার প্লাস আইএনজি, তাহলে কি হবে, স্ট্রেস ফিনিশ, কি ফিনিশ বলতো, ফিনিশ রাইটিং, ফিনিশ রাইটিং টু অফ হিজ পাবলিশড কম্পোজিশন বিফোর হিজ 10th বার্থডে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করছো, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন যদিও একসাথে দেখা সম্ভব নয়, কিন্তু আমরা হচ্ছি কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে। যারা যারা অ্যান্সার করতেছো আমি একটু অ্যান্সারগুলো একটু চেক করি। ফাইন, মেহজাবিন নূর সঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। ফারহা সঠিক অ্যান্সার দিয়েছো, মরিয়ম সঠিক অ্যান্সার দিয়েছো। ফাইন, ঠিক আছে, 113 জন শিক্ষার্থী আমরা ক্লাস করছি, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি। অ্যানি বিশ্বাস অ্যান্সার করেছো, আমেনা আক্তার পালমা অ্যান্সার করেছো। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা আজকে অনেক সুন্দর একটা ক্লাস নিব। লাইলা অ্যান্সার করেছো, জানাত ইসলাম নূর, আল মাহমুদ অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, কারণ আমরা জানি আমাদের একটু পর আবার তার বেশি হয়ে যাবে। ফিনিশের পরে ভার প্লাস আইএনজি হয়। ভেরি গুড, মানিক কুমার চাকমা সুন্দর অ্যান্সার হয়েছে। রিয়া সরকার অ্যান্সার করেছো, অনিক অ্যান্সার করেছো, মুনতাহা অ্যান্সার করেছো, রাইটিং, ওকে ঠিক আছে। আব্দুল্লাহ তফায়েল অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, ওকে ঠিক আছে। সবাইকে অনেক অনেক থ্যাংক। ফাহিম অ্যান্সার করেছো, চামেলি, ঠিক আছে, আব্দুল্লাহ, ওকে ফাইন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখো স্যার, পরবর্তী কোশ্চেন আমরা সলভ করি। এই কোশ্চেনটা আমাদের কি বলতেছে, মেনি মডার্ন আর্কিটেক্টস insist on dash materials native to the region that will blend into the surrounding landscape. And insist on আছে তাই না, insist on, okay fine, insist on, interest in, okay, interest in, possibility of, okay, possibility of, তারপর কি আসতে পারে বলো তো, তারপর বলো account of, okay, account of, তারপর কি বলো তো, approve of, তারপর কি বলো তো, look forward to, okay, look forward to, এইগুলো যদি বাক্যের মধ্যে আসে, এরপর অলওয়েজ আমাদের কি হয় বলো তো, এরপর আমাদের অলওয়েজ হয় ভার প্লাস আইএনজি। এরপর কি হয়, ভার প্লাস আইএনজি। তাই দেখো তো, মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন ইউজিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে, নেটিভ টু দ্য রিজিয়ন দ্যাট উইল ব্লেন্ড ইনটু দ্য সারাউন্ডিং ল্যান্ডস্কেপ। ফাইন, তাহলে সবাই একটু অ্যান্সার করে দেখো তো। ওকে, রাহিমান হেয়ার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছো, তুমি কেমন আছো? ঠিক আছে, ওকে, আমাদের অলরেডি 4 অ্যান্সার চলে আসছে। মেহজাবিন অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো। ফাইন, বাকিদের অ্যান্সার কোথায়? সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো। আমরা ক্লাসটা কিন্তু বেশি সময় নিব না, যেহেতু আমাদের এরপর আবার তারাবি আছে। আমরা ইনশাল্লাহ আজকে তোমাদের সাথে ডিসকাস করে আমরা লাইভ ক্লাসগুলো একটা নির্দিষ্ট একটা সময় নিয়ে আসবো, যেন আমরা সঠিক সময়ে ক্লাসটা নিতে পারি, ঠিক আছে। ওকে, সবাই একটু জানাও ভাইয়া অ্যান্সারটা ক্লিয়ার কিনা, ঠিক আছে। ওকে, জেরি অ্যান্সার করেছো, ঠিক আছে। মানিক কুমার অ্যান্সার করেছো, ওকে ফাইন। সবাই, ডালিয়া লিয়া খুব সুন্দর অ্যান্সার হয়েছে, ঠিক আছে। মানিক কুমার অ্যান্সার করেছো, সবাই থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখি বলছে, বিফোর দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড স্ট্যাগজন ড্যাশ টু ইংল্যান্ড দ্য ব্যারিস হ্যাড, কি বলতো, হ্যাড লিভড। ওকে ফাইন, এখন এই কোশ্চেনটা কি ছিল স্যার ভাইয়া? দেখো তো, দেখো বিফোর যদি শুরুতে আসে, ওকে, জেনারেলি নর্মাল নিয়মটা কি, দেখো বিফোরটা যদি মাঝখানে আসে, বিফোর মাঝখানে আসলে নর্মাল নিয়ম হচ্ছে আগে হচ্ছে হেড প্লাস ভি থ্রি, আর পরে হচ্ছে কি বলতো, পরে হচ্ছে V2। তাহলে সেম, ধরো এইটুকু সামনে চলে আসছে, কোনটুকু সামনে চলে আসছে দেখো তো, ধরো বাক্যের এইটুকু সামনে চলে আসছে, সেম, তাহলে এইটুকু সামনে নিয়ে আসো,
তাহলে B4 প্লাস V2 কমা আর এটুকুকে পরে নিয়ে যাও, তাহলে হেড প্লাস V3 শেষ, হেড প্লাস V3। তাহলে আমাদের রাইট আনসার কি বলো তো? তাহলে আমাদের রাইট আনসার কি দেখো তো? তাহলে এই যে হেড V3 আছে, তাহলে ওইখানে কি হবে? কেইম হবে, ওইখানে কি হবে? কেইম হবে, কেইম। তাহলে V2 হচ্ছে আমাদের রাইট আনসার। ফাইন, তাহলে V2 হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই সবাই একটু আনসার করো, সবাই একটু আনসার করো। ভাইয়া আজ কয়টা কোশ্চেন করাবেন? 30 কোশ্চেন ভাইয়া, অলরেডি অনলি 30টা কোশ্চেন। আমরা রমজানের মধ্যে বেশি কোশ্চেন শিখবো না, আমরা 30টা কোশ্চেন খুব ভালো মতো শিখবো, ঠিক আছে? আমরা 30টা কোশ্চেন শিখবো খুব ভালো মতো করে, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। এই কার কার অ্যান্সার হচ্ছে? ফাইন, সবাই খুব সুন্দর অ্যান্সার করতেছো। ওকে, ভেরি গুড, ঠিক আছে। কেইম হবে, সুইটিদার, হ্যাঁ। সৃষ্টি, হ্যাঁ কেইম হবে, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো। ফাইন, সবার অ্যান্সার সঠিক হয়েছে, অনেক অনেক থ্যাঙ্কস। 6 নম্বর কোশ্চেনে চলো আমরা চলে যাই। 6 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো তো? বলছে দেখো, ইফ ওয়াটার ইজ হিটেড টু 212 ডিগ্রি ফারেনহাইট ড্যাশ অ্যাজ স্ট্রিং, তাহলে এটা কি হবে বলো তো ভাইয়া? দেখো, ইফ যুক্ত বাক্য, কি যুক্ত বাক্য? ইফ যুক্ত। এখন মনে রাখবা, ইফ যুক্ত বাক্যে যদি আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, কি থাকে বলো তো ভাইয়া? বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে। তাহলে হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে সবসময় কি হবে বলো তো? পরবর্তী অংশ কি হবে বলো তো? প্রেজেন্ট টেন্স হবে। পরবর্তী অংশ কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। ওকে ফাইন, কি হবে? বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে আমি লিখে দিই, ধরো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। ওকে, এরপরে অংশ হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। ওকে, যদি প্রেজেন্ট সিম্পল না থাকে, যদি প্রেজেন্ট সিম্পল না থাকে তাহলে হচ্ছে ফিউচার সিম্পল। তাহলে কি? তাহলে হচ্ছে ফিউচার সিম্পল। তাহলে কি ভাবে বলো তো? ফিউচার সিম্পল। দেখো এইখানে প্রেজেন্ট সিম্পল নাই, ইট বয়েলস এসকেপস হলে রাইট হইতো, নাই। দেখো ইট উড হবে না, এটা ভুল। ওকে, ইট ইজ বয়েলিং হবে না, তাহলে রাইট আছে কি? ইট উইল বয়েল অ্যান্ড escapes. ওকে, ইট উইল বয়েল অ্যান্ড escapes। 6 এর অ্যান্সার হচ্ছে এ, 6 এর অ্যান্সার হবে এ। ভাইয়া সবাই ভুল অ্যান্সার দিচ্ছ, 6 এর অ্যান্সার হচ্ছে এ। এই মেজাবিন নূর, ইট বয়েল কখন হয়? ইট বয়েলস, হ্যাঁ ইট বয়েলস হয় ভাইয়া। 6 এর হচ্ছে এ। ভেরি গুড, যারা যারা 6 এর এ নাম্বারটা অ্যান্সার করছো তাদেরটা হয়েছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু সাম হিস্টোরিয়ানস ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেডেড। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। কোন কন্ডিশনাল সেন্টেন্স? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা কি ভাই বলো তো? থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা কি বলো? থার্ড কন্ডিশনাল নিয়ম হচ্ছে ইফ প্লাস হ্যাড প্লাস V3 যদি আসে, তাহলে এরপর হচ্ছে কি দেখো, এরপর হচ্ছে দেখো উড, কুড, মাইট, শুড প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে দেখো, তাহলে অলরেডি আমাদের দেখো প্রথম অংশে কি আছে দেখো তো? এই যে ইফ আছে, হ্যাড আছে, V3 আছে, তাহলে কি রাখবে? উড হ্যাভ প্লাস V3। তাহলে রাইট আনসার কি বলো তো ভাইয়া? রাইট আনসার হচ্ছে কি দেখো তো? উড হ্যাভ কনকার। রাইট আনসার কি? উড হ্যাভ কনকার হচ্ছে আমাদের রাইট আনসার। ফাইন, সবাই আনসার করে ফেলো, সবাই। নুসরাত, ইমরোজ তিশা অ্যান্সার করেছো, আব্দুল্লাহ তোফায়েল অ্যান্সার করেছো, অ্যানি বিশেষ অ্যান্সার করেছো, ডালিয়া আলী অ্যান্সার করেছো, সাদিয়া তাসনিম, ওকে ফাইন, রিয়া অ্যান্সার করেছো। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, বেশি বেশি অ্যান্সার করো সবাই। আমরা কিন্তু ক্লাসটা বেশিক্ষণ নিব না, আগেও বলছি, কেননা আমাদের একটু পর আবার তারাবির নামাজ আছে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা ক্লাসটা এমনভাবে শেষ করবো যেন আমরা সবাই বুঝতে পারি। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো না? চলো সবাই একটু অ্যান্সার করো ভাইয়ারা, প্লিজ, দেরি করা যাবে না। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে দেখো। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, ফুটবল টিমস ডোন্ট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ ড্যাশ আইদার দ্য ন্যাশনাল অর আমেরিকান কনফারেন্স। দেখো, ফুটবল টিম ডো নট প্লে, ফুটবল টিমস ডো নট প্লে, ফুটবল টিমগুলো কি ডো নট প্লে, খেলতে পারবে না, ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ ড্যাশ, মানে এখানে কিছু একটা হবে, আইদার হয়তো বা দ্য ন্যাশনাল অর দ্য আমেরিকান কনফারেন্স। তাহলে এখন দেখো এখানে অর্থ হবে এরকম যে যদি অথবা যদি না, যদি অথবা হচ্ছে যদি না, তাহলে এমন অর্থ প্রকাশ করতে দেখো আনলেসটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আনলেস এই দুটো হতে পারে। তাহলে দেখো বাট আগে বাদ, কিন্তু অর্থ হবে না। এখন দেখো মনে রাখবা, পুরো আনলেস যুক্ত বাক্য দেখো, পুরো আনলেস যুক্ত বাক্যে আগের অংশ কিন্তু প্রেজেন্ট, পরেরটা প্রেজেন্ট। তাহলে রাইট আনসার কি বলো তো? রাইট আনসার হচ্ছে এ, ঠিক আছে? ওকে, তাহলে রাইট আনসার কি? আনলেস দে উইন। দেখো, ফুটবল টিমস ডু নট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ, ফুটবল টিম সুপার বোল চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না আনলেস, যদি না দে উইন, যদি না তারা জিতে, আইদার ন্যাশনাল, হয় ন্যাশনাল, অর দ্য আমেরিকান কনফারেন্স, অথবা আমেরিকান কনফারেন্স, যে কোনো একটার মধ্যে যদি না জিতে তাহলে সে কি করতে পারবে না? সে খেলতে পারবে না। ফাইন, তাহলে 8 এর অ্যান্সার অলরেডি করে ফেলেছো, সৃষ্টি অ্যান্সার করেছো,
আমেনা অ্যান্সার করেছো, সঞ্জিদা আগেরটা মনে হয় অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো। ঠিক আছে সবাই, তাহলে আমাদের এই কোশ্চেনটা আশা করি মোটামুটি ক্লিয়ার। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, লেজ মডারেট মেম্বার্স অফ কংগ্রেস আর ইনসিস্টিং দ্যাট দেখো কি আছে, ইনসিস্টিং দ্যাট চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ড্যাশ। ইনসিস্ট দেখো কিছু কিছু ভার্ব আছে, ওকে, ইনসিস্ট, মুভ, অর্ডার, ম্যান্ডেটরি, ইম্পর্টেন্ট, ওকে, সাজেস্ট এগুলো হচ্ছে কি ভার্ব, এগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব, ওকে, সাবজাংটিভ ভার্ব, এইগুলো কি ভার্ব, সাবজাংটিভ ভার্ব। তাহলে সাবজাংটিভ ভার্বে কি নিয়ম, সাবজাংটিভ ভার্বের নিয়ম হচ্ছে এরকম, যে ধরো সাবজাংটিভ, JUNCTIV, ওকে, সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব যদি বাক্যে আসে, এরপর যদি দ্যাট আসে, এরপর কি আসে, যদি দ্যাট আসে, দ্যাটের পর অলওয়েজ আমাদের হচ্ছে V0, মানে ভার্বের কোনো ফর্মে কোনো চেঞ্জ হবে না, V0, ঠিক আছে, ভার্বের কোন ফর্ম V0। তাহলে দেখো চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, রাইট অ্যান্সার হচ্ছে বি মেড, ওকে, প্যাসিভে করা হয়েছে, চেঞ্জেস সিকিউরিটি সিস্টেম বি মেড, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ভি, ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ওকে, ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ফাইন, নয়ের অ্যান্সার করো সবাই, ওকে। আচ্ছা একজন চায়না নাম লিখছে, অবশ্যই কিসের ক্লাস এটা ভাইয়া, এটা হচ্ছে একটা অ্যাডমিশনের ক্লাস, ঠিক আছে, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য, এইটা হচ্ছে সেই ক্লাস, ঠিক আছে, ফাইন, তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করবো, সবাই একটু অ্যান্সার করবো, দেখি কারা কারা অ্যান্সারটা সঠিক করতে পারো, ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সার সঠিক হচ্ছে, ফাইন, ওকে, তোমরা অনেকে অ্যান্সার করতেছো, নয়ের হচ্ছে ডি, ভেরি গুড, তাহলে আমাদের নয়ের হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো, ওকে, 10 নম্বর কোশ্চেন, চলো 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ইট ইজ নেসেসারি ড্যাশ, এই যে দেখো ওই আগে যে কোশ্চেনটা সলভ করছি ওইখানে একটা ভার্ব হচ্ছে নেসেসারি, তাহলে দেখো ইট ইজ নেসেসারি ড্যাশ দ্য অ্যাপ্রোচেস টু এ ব্রিজ, দ্য রোড ডিজাইন অ্যান্ড দ্য অ্যালাইনমেন্ট ইন সাচ এ ওয়ে অ্যাজ টু দ্য বেস্ট অ্যাকোমোডেট দ্য এক্সপেক্টেড ট্রাফিক ফ্লো ওভার অ্যান্ড আন্ডার ইট, ফাইন। এখন দেখো সাবজাংটিভ ভার্ব, ওকে, সাবজাংটিভ, ওকে, সাবজাংটিভ ভার্ব, ওকে, সাবজাংটিভ ভার্ব, এরপরে যদি দ্যাট না থাকে, ওকে, দ্যাট না থাকে তাহলে হবে কি বলতো, 2+V1 হবে, ওকে, তাহলে কি হবে বলতো, 2+V1, তাহলে দেখো এই যে নেসেসারি, এটা হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, ওকে, এটা কি ভার্ব, এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব, তাহলে দেখো সাবজাংটিভ ভার্বের পর যদি কি না থাকে, দ্যাট না থাকে, তাহলে কি হবে 2+V1, তাহলে রাইট আনসার কি বলতো, রাইট আনসার হচ্ছে কি, টু প্ল্যান, ইট ইজ নেসেসারি টু প্ল্যান দ্য অ্যাপ্রোচেস টু এ ব্রিজ, দ্য রোড ডিজাইন অ্যান্ড দ্য অ্যালাইনমেন্ট in such a way as to best accommodate the expected traffic flow over and under it, fine, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, ইন দ্য স্ট্রেইনড ইনস্ট্রুমেন্টস দ্য tones dashed by playing a bow across of set of strings that may be made of wire and gut, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো, আমরা সবাই একটু অ্যান্সার করবো। দেখো এখন দেখো দ্য টনস, বস্তুবাচক, কি বাস্তব ভাইয়া বলো তো, বস্তুবাচক, এখন দেখো, ওকে, বস্তুবাচক, ওকে, বস্তুবাচক, এখন দেখো বস্তু কি নিজে কাজ করতে পারে, সে তো কাজ করতে পারে না, তাকে করানো হয়, তাকে দিয়ে কি করানো হয়, কাজ করানো হয়, ওকে, কাজ করানো হয়, তাহলে যেহেতু কাজ করানো হয় তার মানে কি বলতো, তার মানে হচ্ছে প্যাসিভ, তার মানে কি বলতো প্যাসিভ, আর প্যাসিভ সিস্টেম কি, অক্সিলারি ভার্ব প্লাস V3, কোনটা আছে দেখো তো, তাহলে একটা অপশন আছে সেটা কি বলতো, in the stringed instruments the tones are produced by playing a bow across of set of strings that may be made of wire or gut, fine, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। 11 নম্বর অ্যান্সার কি হবে বলো, 11 নম্বর অ্যান্সার কি হবে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, 11 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে আমরা একটু সবার কাছ থেকে শুনবো, ফাইন, তাহলে 11 অ্যান্সার হচ্ছে সি, ভেরি গুড, তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, চলো দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে দেখো তো, 12 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ড্যাশ gained ape man our biggest and probably one of our first human ancestor was about the size of large gorilla, ফাইন। এখন এই সেন্টেন্সটা কি হতে পারে দেখো তো, এখন দেখো আমাদের সাধারণত কোনো কিছু বিশ্বাস করা, ঠিক আছে, সে টেল থিং বিলিভ, এইগুলো সাধারণত দেখো নিজে নিজে হয় না, এগুলো কারো দ্বারা বিশ্বাস করানো হয়, কি ওয়ার্ড, যেমন ধরো সে নিজে যে কথা বলতে পারে, কারো দ্বারা বলা হয়, সে টেল নিজে কারো কাছ থেকে শুনতে হয়, বিলিভ নিজে বিশ্বাস করা যায়, এই কারো দ্বারা বিশ্বাস করতে হয়, থিঙ্ক নিজে ভাবা হয়, অন্যের দ্বারা কল্পনা করা হয়, এই সকল ওয়ার্ডগুলো আসলে এইগুলো এইভাবে বসে না,
ধরো এইখানে যে অ্যান্সারটা যেমন সেটা দেখা যায়, যেমন ধরো এই যে দেখো, যেমন ইট ইজ বিলিভ দ্যাট, এটি বিশ্বাস করা হয় যে, তাহলে এইখানে রাইট অ্যান্সার কি বলতো? ইট ইজ বিলিভ দ্যাট, বা ইট ইজ সেড দ্যাট, ইট ইজ টোল্ড দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ থট দ্যাট। ওকে ফাইন, তাহলে কি এটা কি বিশ্বাস করা হয় বা এটাকে কি ধারণা করা হয় যে, কি ধারণা করা হয় যে gained ape man, our biggest and probably one of our first human ancestors was about the size of male gorilla। তাহলে রাইট অ্যান্সার কি বলতো ভাইয়া? ইট ইজ বিলিভ দ্যাট, এটি বিশ্বাস করা হয় যে, ওয়ান কাইন্ড অফ আমাদের এটা ক্লোজ আকারে বসছে। কি আকারে বসছে বলতো ভাইয়া? ক্লোজ আকারে বসছে। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। ফাইন, তাহলে আশা করি এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছো। নুসরাত ইমরোজ তিশা অ্যান্সার করেছো, মেহজাবিন নূর ওকে, শিফা অ্যান্সার করেছো, সাদিয়া তাসনিম অ্যান্সার করেছো, সানজিদা, মেহজাবিন নূর ওকে, চামেলি, সানজিদা সবাই অ্যান্সার করতেছো, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, বাই দ্য 21st century দ্য কম্পিউটার ড্যাশ। ওকে ফাইন, মনে রাখবা বাই প্লাস ফিউচার টাইম। ওকে দেখো, বাই প্লাস টাইম অথবা বাই প্লাস ফিউচার টাইম। ওকে, বাই প্লাস ফিউচার টাইম। ওকে, ফিউচার টাইম। ওকে, বাই প্লাস টাইম প্রকাশ করলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর যদি বাই প্লাস ফিউচার টাইম প্রকাশ পায়, কি কি পায়? ফিউচার টাইম, সেক্ষেত্রে হচ্ছে ফিউচার পারফেক্ট। ওকে, ফিউচার পারফেক্ট। তাহলে কি হবে বলো তো? বাই দ্য 21st century দ্য কম্পিউটার উইল হ্যাভ বিকাম নেসেসারি ইন এভরি হোম। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে উইল হ্যাভ প্লাস ভি3, উইল হ্যাভ প্লাস কি ভি3। তাহলে কি ইন দ্য 21st century দ্য কম্পিউটার উইল হ্যাভ বিকাম এ নেসেসারি ইন এভরি হোম। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ডি। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার সলভ করে ফেলবো। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, লায়লা অ্যান্সার করেছো। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। আমি দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার করতে পারতেছো। যারা যারা ক্লাসে উপস্থিত না তারা পরবর্তীতে কিন্তু ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? যারা যারা ক্লাসে উপস্থিত না তারা কিন্তু পরবর্তী ক্লাসটা দেখে নিবা, কারণ খুবই চমৎকার কোশ্চেনগুলো পরে দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো কোশ্চেন। দেখো কি বলছো, দ্য জিরাফ সার্ভাইভ ইন পার্ট বিকজ ইট কি বলতো ভাইয়া? ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইটের সাথে দেখো, ইট যদি আমাদের সাবজেক্ট আকার আসে, দেখো ইট, ধরো ইট। ওকে, ইট আছে, ইটের পরে কি কি আসতে পারে? দেখো ইটের পর আসতে পারে হচ্ছে মডাল প্লাস ভি1, এরকম আসতে পারে। ওকে, এরপর হচ্ছে অক্সিলারি প্লাস ভি3। ওকে, এরকম আসতে পারে। তাহলে এখন দেখো তো এইখানে কোনটা আছে? দেখো এই দুটোর একটা আছে, দেখো 2+v1, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা বাদ। ওকে, রিচিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটাও বাদ। রিচ হবে না, যদি এইখানে রিচেস থাকতো, REACHES, রিচেস থাকতো তাইলে হইতো। তাহলে রাইট আনসার কি বলতো? ক্যান রিচ। রাইট আনসার কি ভাইয়া বলতো? রাইট আনসার হচ্ছে ক্যান রিচ। দ্য জিরাফ সার্ভাইভস ইন পার্ট বিকজ ইট ক্যান রিচ দ্য ভেজিটেশন ইন দ্য হাই ব্রাঞ্চেস অফ ট্রিজ হোয়ার আদার অ্যানিমেলস হ্যাভ নট গ্রেজড। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। কারা কারা অ্যান্সার করতে পারতেছো? ওকে ফাইন, অনেকেই দেখি সঠিক অ্যান্সার করতে পারতেছো। তোমরা আমাদের ক্লাস মানে আগে করছিল না? হাইড্রোজেন পার অক্সাইড ড্যাশ অ্যাজ এ ব্লিচিং এজেন্ট বিকজ ইট ইফেক্টিভলি হোয়াইটেন্স এ ভ্যারাইটি অফ ফাইবার্স অ্যান্ড সারফেসেস। এখন হাইড্রোজেন পার অক্সাইড সেম, তাহলে এ কি বলতো? এ হচ্ছে আমাদের বস্তুবাচক, তাই না? একে বস্তুবাচক, তাহলে বস্তুবাচক নিজে কাজ করতে পারে না, অন্য কিছু কাজটা করে না, তার মানে কি বলতো? তার মানে হচ্ছে প্যাসিভ। তার মানে তাহলে হাইড্রোজেন পার অক্সাইড কি বলতো? হাইড্রোজেন পার অক্সাইড যেহেতু বস্তুবাচক, আবার এ কি বলতো? এছাড়া আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন একে বলতো ভাই? এ হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন হলে কি হয়? ভার্ব সিঙ্গুলার। তাহলে হাইড্রোজেন পার অক্সাইড ইজ ইউজড, হাইড্রোজেন পার অক্সাইড ইজ কি বলতো? হাইড্রোজেন পার অক্সাইড ইজ ইউজড অ্যাজ এ ব্লেসিং এজেন্ট বিকজ ইট ইজ ইফেক্টিভলি হোয়াইটেন এ ভ্যারাইটি। তাহলে কি বলো? ভ্যারাইটি অফ ফাইবার্স অ্যান্ড সারফেসেস। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বলো তো ভাইয়া, এই 15টা কোশ্চেন সবাই বুঝতে পারছো? বলো আমাকে একটু কমেন্টে জানাও, এই 15টা কোশ্চেন সবাই বুঝতে পারছো? বলো তো 15টা কোশ্চেন, 15 কোশ্চেন তোমরা ক্লিয়ার কিনা বলো তো? সবাই একটু বলো। আমাদের ক্লাসে উপস্থিত আছো সাদিয়া তাসনিম, মরিয়ম আক্তার, আব্দুল্লাহ তোফায়েল, রিয়া সরকার, সানজিদা আক্তার, মেহজাবিন নূর, অনিক হোসাইন, অ্যানি বিশ্বাস, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবিন নূর, সানজিদা, মানিক কুমার, ডালিয়া লিয়া, সূচনা আচার্য। ওকে ফাইন, তারপর হচ্ছে আমেনা আক্তার পালমা, ফারহা আক্তার, তারপর হচ্ছে মরিয়ম,
তারপরে কি আছে দেখি। ঠিক আছে ভাই, বুঝতে পারছি, সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাও সবগুলো কোশ্চেন ক্লিয়ার কিনা। আমরা বেশিক্ষণ ক্লাস নিব না, আমরা খুব কম সময় ক্লাস নিব, তোমাদের ছেড়ে দিব। তোমাদের বাসায় এমনিও এখন রমজানের মধ্যে একটু বেশি প্রেশার থাকে না, সবাই একটু দূরের মধ্যে থাকো। জি ভাইয়া ক্লিয়ার, ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আমরা 16 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করি। দেখো কি বলছে, দেখো সিন্স দ্য আর্থ ক্রাস্ট ইজ মাস থিকার আন্ডার দ্য কি বলছে, আন্ডার দ্য কন্টিনেন্টস equipment would have to be capable of drilling through 1 lakh feet of rocks to investigate the mental dash। কি হবে বলো তো? এখন এইখানে মনে রাখবা একটা ওয়ার্ড, যেমন ধরো দেখো এখানে সহজ ভাষা বলতে গেলে আমি উত্তরটা বলেই দিই। দেখো বিনের দেম, বিনের দেম দ্বারা কি বোঝানো হয়, দেখো এ দ্বারা বোঝানো হয় দেখো সবচেয়ে নিচে। ওকে, সবচেয়ে কি বোঝানো হয়? ওকে, সবচেয়ে নিচে আমার একটা অর্থ প্রকাশ করে। ওকে, সবচেয়ে নিচে। আর বিনেথ হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, BENEATH, বিনেথ, বিনেথ হচ্ছে একটা প্রিপোজিশন। বিনেথ কি বলতো? বিনেথ হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনের পর সবসময় কি হয়? অবজেক্টিভ ফর্ম হয়। কি হয়? অবজেক্টিভ ফর্ম হয়। ওকে, অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম কি হয়? অবজেক্টিভ ফর্ম। তাহলে এই যে দেখো বিনেতের পরে দেয়ার হলো না, বিনেতের পরে কি হয়েছে? দেয়াম হয়েছে, কারণ বিনেত হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে বিনেতের পরে কি হবে? বিনেতের যেহেতু একটা প্রিপোজিশন, এরপরে আমাদের কি হবে? দ্যাম হবে, অবজেক্টিভ ফর্ম। ফাইন, তাহলে আমাদের রাইট আনসার কি বলতো? বিনেথ দেম, ভেরি গুড। ওকে, তাহলে রাইট আনসার কি? সিন্স দ্য আর্থ ক্রাস্ট ইজ মাচ থিকার আন্ডার দ্য কন্টিনেন্টস ইকুইপমেন্ট উড হ্যাভ টু বি ক্যাপেবল অফ ড্রিলিং থ্রো 1 lakh feet of rocks to investigate the mantle beneath them. ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো, তো পরবর্তী কোশ্চেন কি? চার্লি চ্যাপলিন, এটা সবাই অ্যান্সার পারার কথা। ঠিক আছে, এটা সবাই অ্যান্সার পারার কথা। দেখো তো পুরো যদি আমাদের নাউন অথবা প্রোনাউন, পুরো যদি আমাদের নাউন অথবা প্রোনাউন ব্যক্তিবাচক নির্দিষ্ট হয়, কি হয়? ব্যক্তিবাচক নির্দিষ্ট হয়, তাহলে এরপরে কি হবে বলো তো? এরপর হু হতে পারে যদি কিনা এরপরে একটা কি আমাদের ভার্ব থাকে। এরপরে কি থাকে? ভার্ব থাকে। তাহলে এই তো শেষ। তাহলে নাউন বা প্রোনাউন নির্দিষ্ট, এরপর যদি ভার্ব থাকে, তাহলে আমাদের মাঝখানে রাইট আনসার কি হবে? হু। দেখো চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, তাহলে এই যে কমেডিয়ান হচ্ছে ব্যক্তি বা বস্তুবাচক, আর কি আছে? একটা ওয়াজ। তাহলে আমাদের রাইট আনসার কি? হু। ভেরি গুড, সবাই অ্যান্সার করে ফেলো, সবাই। তাহলে আমাদের কি অ্যান্সার হবে? সবাই একটা অ্যান্সার করো। ওকে ফাইন, সবাই একটা অ্যান্সার করে ফেলো। আচ্ছা মরিয়ম ভাইয়া, আমাদের এইখানে আগের কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে বিনেথ দেম। আমি ডিরেক্ট অ্যান্সারটা আগে বলে দিছি, কারণ এইটার সঠিক ব্যাখ্যাটা হচ্ছে বিনেথ হচ্ছে একটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ঠিক আছে, এইটুকুই ব্যাখ্যা। আর বিনেথের অর্থ কি? এটার অর্থ হচ্ছে সবচেয়ে নিচু ভূমি, নিচু ভূমি বা নিচু অঞ্চল, যেমন মারিয়ানা ট্রেঞ্চ সবচেয়ে নিচু জায়গা, নিচু স্থল, তলদেশ, এমনটা বস পড়তে কি বিনেথ বসে। আর এই বিনেথের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? সরি, বিনেথের সাথে আমাদের প্রোনাউন যদি আসে, প্রোনাউন যদি আসে কি হবে? দ্যাম হবে। কি হবে? দ্যাম। ঠিক আছে, এইটা সাধারণত এইটাই হয়, এর বেশি কোনো ব্যাখ্যা নাই। ঠিক আছে, বিনেথ দ্যাম। ফাইন, আশা করি বুঝতে পারছো সবাই। পরবর্তী কোশ্চেন যাও, দেখো কি বলছে। দেখো এ ডিজার্ট রিসিভস লেস দেন 25 ড্যাশ, এটা কই থেকে আসছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থেকে আসছে। কই থেকে আসছে? হাইফেনেটেড, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ ক্ষেত্রে মনে রাখবা, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ মনে রাখবা এস বা ইএস যুক্ত হবে না কখনো। এস অথবা ইএস যুক্ত হবে না, এস অথবা ইএস যুক্ত হবে না। ওকে, এস অথবা ইএস যুক্ত হবে না, আর হাইফেন দ্বারা যুক্ত থাকবে। তাহলে দেখো, তাহলে যদি এস বাই যুক্ত হবে, তাহলে 25 সেন্টিমিটার, এ সেন্টিমিটার, সেন্টিমিটার নাকি অফ সেন্টিমিটার, তাহলে 25 কি হবে বলো তো? সবাই অ্যান্সার করো, সবাই। কি হবে 25? কি হবে বলো? 25 বলো সবাই। সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ওকে, ফারহান রহমান, ডাক্তারের কাছে গেছিলাম, ওইখানে দাঁতের কাজ করতে লেট হয়ে গেছে 16টা, আবার একটু দেখতে হবে। শেয়ার দিয়ে রাখি, হ্যাঁ ক্লাসে শেয়ার দিয়ে রাখো, ব্যাপারে দেখে নিও। আচ্ছা, এটা হাইফেনের অ্যাডজেক্টিভের টপিক না রে ভাই, এটা আমি এই যে এইখানে হাইফেন থেকে বলছি, কিন্তু দেখো এইখানে অন্য একটা ব্যাখ্যা আছে। দেখো সেন্টিমিটার, ওকে দেখো সেন্টিমিটার, ওকে সেন্টিমিটার, ওকে সেন্টিমিটার, তারপর হচ্ছে মিলিমিটার। ওকে, মিলিমিটার, ধরো সেন্টিমিটার, মিলিমিটার, তারপর হচ্ছে ডেসিমিটার, কিলোগ্রাম। ওকে, কিলোগ্রাম, এগুলো যাই থাকুক মনে রাখবা। দেখো সেন্টিমিটার, মিলিমিটার, কিলোগ্রাম, কিলোমিটার, সেন্টিগ্রেড, ডেসিগ্রেড, ডেসিলিটার, ঠিক আছে, ডেসিবল, এই যে শব্দগুলো আছে মনে রাখবা। এর আগে যদি ওয়ান থাকে, এর আগে যদি ওয়ান থাকে, তাহলে এর সাথে কখনো এস বা ইএস যুক্ত হবে না, এস বা ইএস যুক্ত হবে না, যুক্ত হবে না। কিন্তু দেখো ওয়ান বাদে যা থাকবে, ধরো একের অধিক, একের অধিক থাকলে কি হবে বলতো? একের অধিক থাকলে কি হবে? একের অধিক থাকলে এই সকল
শব্দের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, এস অথবা ইএস যুক্ত হবে। দেখো 25, তাহলে 25 কি 25, তাহলে 25 কি একের বেশি, তাহলে একের বেশি হলে কি হবে সেন্টিমিটারস হবে, একের বেশি হলে কি হবে সেন্টিমিটারস। এ ডিজার্ট রিসিভস less than 25 centimeters of rainfall every years, রাইট আছে কি বলতো সেন্টিমিটারস হবে, ঠিক আছে সেন্টিমিটারস, এ নাম্বারটা হবে না। ওকে রাইট আছে কি হবে বলতো, রাইট আছে হবে সেন্টিমিটারস। ওকে রাইট আছে সেন্টিমিটারস। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো 19 নম্বর কোশ্চেন কি বলছে দেখো ড্যাশ, এটা কি হবে দেখো তো। ওকে দেখো এই কোশ্চেন আমরা সবাই একটু সলভ করব। দেখো কি হবে ওয়াটার বয়েলস, এখন দেখো ওয়াটারটা কি বলতো ভাই ওয়াটার, ওকে ডাব্লিউ এ ওয়াটার, ওয়াটার সাধারণত কি বলতো, ওয়াটার সাধারণত হচ্ছে আনকাউন্টেবল নাউন, কি নাউন বলতো আনকাউন্টেবল নাউন, তাই না। ওকে এই ওয়াটার মানে হচ্ছে জল বা পানি, এই ওয়াটার মানে কি বলতো ভাই, এই ওয়াটার মানে হচ্ছে জল অথবা পানি। কিন্তু এখানে আরেকটা ওয়াটার্স আছে, দেখো ওয়াটার্স হয় কখন বলতো, যখন এইটাকে প্রকাশ করা হয় বলতো জলাশয়। ওকে কি বলতো জলাশয়, ওকে জলাশয় হিসেবে কি ওয়াটার হয় জলাশয়। আর এইটা তখন হয়ে যায় প্লুরাল কাউন্টেবল নাউন, ওকে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল নাউন লিখে দেয় জাস্ট, ওকে প্লুরাল নাউন, ঠিক আছে। কিন্তু দেখো এইখানে কিন্তু জলাশয় প্রকাশ পায়নি, এখানে কি প্রকাশ পাইছে ওয়াটার প্রকাশ পাইছে, শুধুমাত্র আনকাউন্টেবল। এখন মনে রাখবা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ওকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মনে রাখবা এস বা ইএস হবে না, এস বা ইএস হবে না, ওকে এস বা ইএস হবে না। তারপর দেখো আর্টিকেল আসবে না, ওকে আর্টিকেল হবে না, কোনো সংখ্যা হবে না, ওকে সংখ্যা হবে না, মানে এইগুলো যুক্ত হয় না। দেখো তাহলে এই যে দেখো ওয়াটার্স এটা হবে না, দা আছে এটা হবে না, ওকে এস আছে এটা হবে না, তাহলে রাইট আছে কি বলতো ওয়াটার বয়েলস। ওকে রাইট আছে কি ওয়াটার বয়েলস এট 212 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড ফ্রিজেস ইট 32 ডিগ্রিজ ফারেনহাইট। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওয়াটার বয়েলস হবে। ভেরি গুড মেহজাব মরিয়ম, খুব সুন্দর অ্যান্সার হয়েছে ভাইয়া। ওকে দেখো পরবর্তী কোশ্চেন, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট, ওকে ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট অ্যান এমবিএ ডিগ্রি ইজ গুড প্রিপারেশন ফর এ ক্যারিয়ার ইন ড্যাশ। এখন দেখো বিজনেস, ওকে বিজনেস BUSINESS বিজনেস হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওকে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউন যদি তাহলে প্রিপোজিশনের পরে একটা মতো শব্দ আসে সেটা কি হয় বলতো নাউন হয়। তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো, যেহেতু আনকাউন্টেবল নাউন তাহলে এস বাই যুক্ত করা যাবে না, এস বাই যুক্ত হবে না, আগে সব সংখ্যা আসবে না। এই বিজনেসেস মানে হচ্ছে দেখো এই বিজনেস মানে হচ্ছে অনেকগুলো ব্যবসায়িক কার্যাবলী, ওকে এই বিজনেস মানে হচ্ছে ব্যবসায়িক নথিপত্র অথবা কার্যাবলী, ওকে নথিপত্র অথবা কার্যাবলী, ঠিক আছে, আমার একটা অর্থ প্রকাশ করে কার্যাবলী, বুঝতে পারছো। তাহলে আমাদের রাইট আছে কি বলতো বিজনেস হবে। অনেক কিছু পড়তে হবে ভাই, অনেক কিছু এইভাবে বুঝে পড়তে হবে। ফাইন, তাহলে এখন হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো 21 নম্বর কোশ্চেন দেখি বলছে। দেখো ফায়ার রেসিস্টেন্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিটার্ড ড্যাশ। এখন কি বলো তো, এখন দেখো আমাদের কি লাগবে বলো তো, সবাই ক্যান্সার সবাই, ওকে তাহলে দেখো রিটার্ডেড, ওকে তাহলে আমাদের কি লাগবে সবাই দেখো কি হতে পারে, দেখো তো রাইট অ্যান্সার। এখন দেখো গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী রাইট হচ্ছে কি বলতো ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, দেখো এখন দেখো এই যে দেখো এ ড্যামেজেস, দেখো ড্যামেজ DAMAGE ড্যামেজ, এ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এ কি বলতো এ হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো আগে আর্টিকেল আসবে না, এস বাই এস আসবে না, ঠিক আছে এস বাই এস আসবে না, তাহলে রাইট আছে কি বলতো ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন। সবাই একটু দেখো এটা হচ্ছে নাউন টপিক থেকে আসছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, তাহলে আমরা কিন্তু শেষ করে দিব, ঠিক আছে সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমাদের কিন্তু ক্লাসটা আমরা অনেক দূর নিয়ে আসছি, তাই তো। চলো এখনো ক্লাসটা যারা শেয়ার দাও না ক্লাসটা একটু শেয়ার দিও, ঠিক আছে ক্লাসটা নিচ্ছি, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিও, ঠিক আছে ঠিক আছে। ওকে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো শিক্ষার্থী যুক্ত আছো, যারা ক্লাস করতেছো, আর হচ্ছে আমাদের যারা মানে আমাদের পেইড বেসে নাই, যারা ফ্রি ক্লাস করতেছো, তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাইয়ারা তোমরা অনেক দিন ঘুরেফেরা না করে তোমরা আমাদের টার্গেট জিএসটি ব্যাচ আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্স আছে, ন্যাশনাল কোর্স আছে, দেরি না করে অতি দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, কেননা আমাদের কিন্তু অলরেডি দেখো পেইড বেসে ক্লাস চলতেছে, আজকে দুপুরেও ক্লাস হয়েছে, তো পেইড বেসে ক্লাস চলতেছে, আমাদের ধুমায় আমরা কার্যক্রম পরিচালনা করতেছি, তো তোমরা দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে। ওকে দেখো হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর ড্যাশ। এখন দেখো কর্ন হচ্ছে শস্য দানা, ঠিক আছে কর্ন হচ্ছে কি বলতো শস্য দানা, তাহলে শস্য দানা প্রকাশ করে দেখো শস্য দানা প্রকাশ করতে এ সিঙ্গুলার ভাবে বসে না, এ কিভাবে বসে একটা ফ্রেশ নিয়ে বসে, রাইট আনসার হচ্ছে ইয়ার অফ কর্ন, ওকে রাইট আনসার কি
ইয়ার অফ কর্ন, এইটার কোনো ব্যাখ্যা দিলাম না। এই কর্নটা হচ্ছে আবার কি ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন। এ কি বলতো, এ হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন। তো ফাইন, তাহলে ইয়ার অফ কর্ন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাইকে দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, ড্যাশ ট্রিজ। ওকে ফাইন, ড্যাশ ট্রিজ। এখন দেখো সাবজেক্ট আকারে, দেখো সাবজেক্ট আকারে কারা আসে। ওকে সাবজেক্ট, ওকে সাবজেক্ট আকারে আসতে পারে। সাবজেক্ট আকারে কারা আসে দেখো তো, সাবজেক্ট আকারে আসতে পারে হচ্ছে ভার প্লাস আইএনজি, তারপর আসতে পারে হচ্ছে টু প্লাস ভি1, নরমালি নাউন আসতে পারে, নরমালি নাউন। ওকে, অথবা প্রোনাউন, অথবা নাউনের ফ্রেসও আসতে পারে। ওকে, নাউন ফ্রেস আসতে পারে। ওকে ফাইন, এখন দেখো এখন আমরা দেখি এখানে কোনটা হয়। এখন দেখো দা প্লান্ট, ঠিক আছে, প্লান্ট হচ্ছে কোন কোনো আনকাউন্টেবল নাউন, তাহলে এর সাথে আবার দা হবে না, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এটা ভুল। এই প্লান্ট মানে হচ্ছে রোপণ করা বা কোনো কিছু পরিচর্যা করা, তাহলে রোপণ করা বুঝতে এইখানে এই প্লান্ট আবার ভার্বের কাজ করে, বুঝতে পারছো? নর্মালি প্লান্ট আসলে কি ভার্বের কাজ করে। ওকে ফাইন, টুর সাথে কখনো ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস কি হয়, টু প্লাস ভি1 হয়, তাহলে এইটা বাদ। রাইট আনসার কি বলতো, রাইট আনসার হচ্ছে প্লান্টিং ট্রিজ। ওকে, রাইট আনসার কি প্লান্টিং ট্রিজ। তাহলে কি প্লান্টিং ট্রিজ ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল এঙ্গেজ ইনটু সেলিব্রেট আরবর ডেজ। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট আনসার কি বলতো, প্লান্টিং। সবাই একটু আনসার করো, সবাই আজকে ক্লাসের সবচেয়ে বেশি কমেন্ট দেখতে চাই, ঠিক আছে? সবাই একটু বেশি বেশি কমেন্ট করো ভাইয়ারা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। না চলো আমরা পরবর্তী কোশ্চেন সলভ করবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কিছু ড্যাশ মাইগ্রেট লং ডিস্টেন্স, ড্যাশ মাইগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড। এখন দেখো বাক্যের শুরুতে, ওকে বাক্যের শুরুতে, ওকে বাক্যের শুরুতে দ্যাট দ্বারা যদি বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়, ওকে বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়, সেই বাক্যে সাধারণত এই দ্যাটটাকে কি বলা হয়? সেই বাক্যে এই দ্যাটটাকে বলা হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ। ওকে, নমিনাল দ্যাট ক্লজ। ওকে, নমিনাল দ্যাট ক্লজ। তাহলে কিরকম দেখো, এখানে রাইট আনসার হচ্ছে দ্যাট বার্ডস, ওই সকল পাখিগুলা, মানে আমি নির্দিষ্ট করে দিচ্ছে। দেখো পাখিরা বললে ঠিক ছিল যে হ্যাঁ পাখিরা, কিন্তু ওই সকল পাখিগুলা যারা কি করে, যারা মাইগ্রেট, যারা অভিবাসন করে বা একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, লং ডিস্টেন্স, অনেক দূরবর্তী যায়, ইজ ওয়েল ডকুমেন্টেড, তাদেরকে কি বলা হয় বলতো, অতিথি পাখি বলা হয়, ঠিক আছে? তাহলে দ্যাট বার্ডস, ওই পাখিগুলাই, যে সকল পাখিগুলো আলটিমেটলি একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, ঠিক আছে, তাদেরকে মিন করার জন্য, বাক্যের অর্থটাকে ক্লিয়ার করার জন্য দ্যাটটা শুরুতে এসে কি আরো অর্থটা সুস্পষ্ট করছে। তার মানে এটা হচ্ছে একটা নমিনাল দ্যাট ক্লজ, ঠিক আছে? এটাই কি নমিনাল দ্যাট ক্লজ। ঠিক আছে, অনেকে অ্যান্সার করতেছো। ফাহিমা রহমান অ্যান্সার করেছো, আফসানা মাহমুদ অ্যান্সার করেছো, আনি বিশ্বাস অ্যান্সার করেছো, ঠিক আছে, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো, মানিক কুমার, রিয়া সরকার, মেহজাবিন নূর, আমেনা, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, তাই তো? চলো আমরা একটু পরবর্তী কোশ্চেনে একটু চলে যাবো, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু দেখবো কার অ্যান্সার সঠিক হচ্ছে, একটু আমি একটু দেখতে চাই, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ফাইন, ভেরি গুড, সবাই অ্যান্সার করেছো না? ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। 24 না, আর মাত্র 6টা কোশ্চেন আছে, তারপর আমরা শেষ করে দিব। দেখো এট all earth's first 5 and 10 cent store dash, এটা কি বলো তো, এটা কি বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। এখন দেখো এই বাক্য আলটিমেটলি এইটা হচ্ছে একটা ফ্রেজেস, এই পুরোটা হচ্ছে কি বলতো, এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, এই পুরোটা কি বলতো, একটা ফ্রেজ। ওকে, এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ। এখন দেখো আমাদের একটা সেন্টেন্স লাগবে, তাহলে সেন্টেন্সটা করতে গেলে কি বলতো, আমাদের প্রথমে কি লাগবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। তাহলে আমাদের প্রথমত হইতেছে আমাদের লাগবে কি বলতো ভাইয়া? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার দেখো নো আইটেম কস্ট। ওকে, কি বলতো, নো আইটেম কস্ট মোর দেন এ ডিম, নো আইটেম কস্ট ইজ মোর দেন এ ডিম। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করো। ওকে, 25 নাম্বারে আছে কি বলতো, ডি নাম্বার, নো আইটেম কস্ট, ঠিক আছে? নো আইটেম কস্ট ইজ কি মোর দেন ডিম। ফাইন, নো আইটেম, এখানে নোটা ওয়ান কাইন্ড অফ প্লুরাল হিসেবে কাজ করছে। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, ড্যাশ ফুয়েল। এখন দেখো ফুয়েল কি বলতো, ফুয়েল হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ফুয়েল হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন। ফাইন, ফুয়েল যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে মনে রাখবো এখানে মোস্ট অফ দা হলে আমরা চিন্তা করতাম নাই। আবার দেখো দা মোস্ট ফুয়েল, ঠিক আছে? ফুয়েল যেহেতু আনকাউন্টেবল নাউন, এর আগে দা তো আসবে না, বাদ। আবার অলমোস্ট, আবার দা, তাহলে এটা আসবে। তাহলে রাইট আনসার কি বলতো, মোস্ট ফুয়েল। তাহলে রাইট আনসার কি বলতো, মোস্ট ফুয়েল দ্যাট ইজ ইউজড টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম
অফ সোলার এনার্জি, অফ সোলার এনার্জি, রাইট অ্যান্সার কি বলতো? অফ সোলার এনার্জি। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার কর সবাই। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। পরবর্তী কোশ্চেন আমাদের বলছে দেখো ড্যাশ ইজ চিপার। ওকে, এখন দেখো অটোমোবাইল ইন্স্যুরেন্স দুইটাই কিন্তু আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এখন দেখো সাধারণত দেখো অ্যান্সারটা আমি আগে দাগাই দিই, কেননা এটা তোমরা সবাই জানো। দেখো অটোমোবাইল আর হচ্ছে ইন্স্যুরেন্স দুইটাই নাউন, দুইটাই কি বলতো? নাউন, দুইটাই নাউন। কিন্তু দেখো যখন ধরো মনে করো যে দুইটা নাউন পাশাপাশি বসে, তখন সবার শেষেরটা হয় নাউন, তার আগেরটা হয় কি? নাউন এজিক। দেখো ইন্স্যুরেন্স করছে, সে কি করছে? সে ইন্স্যুরেন্স করছে কিসের উপরে ইন্স্যুরেন্স করছে? অটোমোবাইলের উপরে ইন্স্যুরেন্স করছে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? অটোমোবাইল ইন্স্যুরেন্স ইজ চিপার ফর স্টুডেন্ট হু মেইনটেন অ্যাভারেজ বিকজ দে আর এ বেটার রিস্ক দেন অ্যাভারেজ অর বিলো অ্যাভারেজ স্টুডেন্টস। ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? অটোমোবাইল ইন্স্যুরেন্স। যেহেতু আনকাউন্টেবল নাউন তাই এস বাই এস হইতে পারবে না, এস বাই এস হইতে পারবে না, ঠিক আছে? ইন্স্যুরেন্সটা আগে কখনো আসে না, ঠিক আছে? অটোমোবাইলের উপরে যদি ইন্স্যুরেন্স করছে তাহলে অটোমোবাইলটা আগে হবে। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো দ্য কন্ট্রোভারি টেলস রিটেন অ্যাবাউট 1386 অথবা 1386 ইজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো। এখন এই বাক্যটাতে আমরা কি বুঝছি? দেখো এই বাক্যটা আমরা সবচেয়ে বেশি মেইন যে বিষয়টা বুঝছি সেটা হচ্ছে দেখো আমাদের কবিগুরু কে বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম বা ধরো জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেখো এরা কিন্তু অনেক আগে মারা গেছে, তাই না? এরা কিন্তু অনেক আগে মারা গেছে, আমাদের জন্মের অনেক বছর আগে মারা গেছে। কিন্তু দেখো এদের যে সাহিত্যকর্ম ছিল বা এদের যে কার্যকলাপ ছিল এইগুলো কিন্তু কি স্টিল নাও মানুষের কাছে পরিচিত। তার মানে এইটাও সেম যে একজন লেখকের কথা বলছে, দ্য কন্ট্রিবিউটরিয়ালস একটা বইয়ের নাম, রিটেন অ্যাবাউট, যে বইটা লেখা হয়েছে 1386 সালে, ইজ অ্যালাইভ, যেটা কি এখনো জীবিত, বর্তমান সময় এখনো জীবিত, অ্যাজ ইট ওয়াজ, যার বয়স প্রায় 600 বছর হয়ে গেছে। মানে কি 600 বছর আগে একটা বই লেখা হয়েছে যে বইটা স্টিল নাও কি আমাদের কাছে পরিচিত। যেমন ধরো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, পাশাপাশি সে কি আমাদের যে ওহিগুলা নিয়ে আসছে, যার মাধ্যমে কি আমাদের কোরআন শরীফ লেখা হয়েছে, তাই তো? দেখো কোরআন শরীফ এখন আমাদের সবার কাছে কি বলতো? এটা কি একটা কি আমাদের ধর্মীয় পবিত্র ধর্মগ্রন্থ। তো দেখো এই যে দেখো প্রত্যেকটা জিনিস যদি ওইটার সাথে তুলনা করাটা ঠিক হবে না, ওটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার, আমি নর্মাল বই দিয়ে তুলনা করি। তো দেখো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা যারা ছিল তাদের যে লেখা হয়েছিল, তারা লিখছে ওইটা কিন্তু স্টিল নাও, ওইটা কিন্তু স্টিল নাও আমাদের কাছে পরিচিত। তো এমন একটা অর্থ প্রকাশ করতে গিয়ে কন্টিনিউয়াস ফর্ম হয়, তাহলে অ্যাপেলিং হচ্ছে রাইট অ্যান্সার। কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে অ্যাপেলিং। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি অ্যাপেলিং। 28 নাম্বার সবাই অ্যান্সার করেছো, গুড, ভেরি গুড। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাপেলিং। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, অয়েল পেইন্টস আর ড্যাশ। ওকে, অয়েল পেইন্টস আর ড্যাশ, তাহলে এটা কি বলো তো? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, 29 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করো। আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? আমরা ক্লাস শেষ করে দিব, আর বেশিক্ষণ নিব না ক্লাস, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু প্লিজ দ্রুত অ্যান্সার করো, আমরা ক্লাসটা শেষ করে দিব, আমরা আর বেশিক্ষণ ক্লাসটা নিব না। যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার দিও, বন্ধুদের মেনশন করিও যেন ওরাও ক্লাসটা করতে পারে, ঠিক আছে? আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাচ্ছি। ফাইন, সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কি হতে পারে? ওকে, ঠিক আছে, ফাইন, সবাই একটু অ্যান্সার করো, দেখি কার অ্যান্সার সঠিক হচ্ছে, আমি একটু দেখবো, ঠিক আছে? কার অ্যান্সার সঠিক হচ্ছে। 29 নম্বর কোশ্চেন, আমরা দুইটা কোশ্চেন সলভ করবো, আমাদের অলমোস্ট ক্লাস শেষ, ঠিক আছে? আমরা বলছিলাম আমরা অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দিব। তো যে যেখানে আছো একটু দ্রুত অ্যান্সার করে বসো, দ্রুত। বলছি কি হবে বলো তো? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। ওকে, আমাদের অনেকে বলতেছে ভাই নামাজের সময় হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, নামাজের সময় জন্য ছেড়ে দিব, ঠিক আছে? সমস্যা নাই, নামাজের জন্য ছেড়ে দিব, ঠিক আছে? ওকে, সবাই সবাই একটু অ্যান্সার করো দ্রুত, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, আমি শেষ করে দিব। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, ফাইন। তাহলে অয়েল পেইন্টস আর ড্যাশ দে হ্যাভ বিকাম দ্য মোস্ট পপুলার, কি বলতো? দ্য মোস্ট পপুলার পেইন্টার্স ইন কালার্স। তাহলে এটার অ্যান্সারটা কি হতে পারে? ওকে, সবাই একটু অ্যান্সার করো দেখি। ওকে, ফাইন, সবাই অ্যান্সার করে ফেলছো। ওকে, এখন দেখো, তাহলে দেখো অয়েল পেইন্টস, এখন আমরা যদি দেখো সো থাকলে কি হয়? সোর পর হচ্ছে, দেখো সোর পর হচ্ছে ডিরেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সোর পর কি বলতো? অ্যাডজেক্টিভ। আর সো ডট 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 কি বলতো? দ্যাট। আর সোর পরে দেখো এইটা একটা অ্যাডজেক্টিভ, আর এন যুক্ত বাক্যের পরটা অ্যাডজেক্টিভ, আর আরেকটা ক্লজ শুরু হলে কি দ্যাট। রাইট আছে কি বলতো? রাইট অ্যান্সার সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যাট দে হ্যাভ বিকাম দ্য মোস্ট পপুলার পেইন্টার্স কি কালার। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই। তাহলে সবাই অ্যান্সার করতে পারছো, তাই তো? তাহলে কি ক্লাস লাস্ট কোশ্চেন দিয়ে শেষ করবো।
সি হবে না ভাই, সি তো হবেই না, সবাই ভুল অ্যান্সার দিচ্ছে কেন? লাস্ট কোশ্চেন আমাদের দাও, আজকে ক্লাসে আমাদের লাস্ট কোশ্চেন দেখো। অলদো উই অফেন ইউজ স্পিড অ্যান্ড ভেলোসিটি ইন্টারচেঞ্জেবলি ইন এ টেকনিক্যাল সেন্স, স্পিড ইজ নট অলওয়েজ ড্যাশ। এখন দেখো দুইটা নাউনের মাঝখানে, মনে রাখবা দুই নাউনের মাঝখানে হবে, ধরো এইখানে একটা নাউন, ওকে, এইখানে একটা নাউন, এইখানে একটা নাউন, এর মাঝখানে সাধারণত কি আসে? এর মাঝখানে শব্দটা কি আসে? চলো আমরা দেখি। ঠিক আছে, ওকে দেখো, এখন দেখো এর মাঝখানে মনে রাখবা আসতে পারে হচ্ছে লাইক, লাইক, ওকে, তারপরে দেখো কি আসতে পারে? লাইক, এরপর আসতে পারে হচ্ছে দেখো লাইক, এরপর আসতে পারে দ্য সেম এজ, দ্য সেম এজ, তারপর আসতে পারে কি বলতো? সিমিলার টু, ওকে, সিমিলার টু, ফাইন। তাহলে এখন দেখো এই তিনটার মধ্যে কোনটা কোনটা আছে? লাইক, তারপরে দ্য সেম অ্যাজ, তারপর হচ্ছে সিমিলার টু। তাহলে দেখো অলদো উই অফেন ইউজ স্পিড অ্যান্ড ভেলোসিটি ইন্টারচেঞ্জেবলি ইন এ টেকনিক্যাল সেন্স, স্পিড ইজ অলওয়েজ দ্য সেম অ্যাজ দ্য অ্যাজ ভেলোসিটি। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার দ্য সেম অ্যাজ, রাইট অ্যান্সার কি? দ্য সেম অ্যাজ, ওকে। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দেখো, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলো ভাইরা প্লিজ। আমরা ক্লাসের আজকে এ পর্যন্ত শেষ করব। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো ইনশাল্লাহ। আশা করি তোমাদের সাথে আবার অন্য একটা দিন ক্লাসে দেখা হবে। সবাইয়ের যতটুকু সম্ভব শরীর সুস্থ থাকলে সুস্থ রাখার চেষ্টা করো, নামাজ পড়ো, রমজানটা নিজের মতো করে একটু ভালো রাখার চেষ্টা করো, যতটুকু সম্ভব আমাদের রমজানের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করো, নামাজ পড়ো। তোমরা নিজেদের জন্য দোয়া করো, পাশাপাশি আমাদের জন্য দোয়া করো, যেন আমরা যেন আমাদের নিজেদের যে স্বপ্নগুলো আছে পূরণ করতে পারি। ইভেন তোমাদের যে আগামী যে স্বপ্নগুলো আছে, সেটা হোক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, সেটা ন্যাশনাল হোক, সেটা গুচ্ছ একটা জায়গায় যেন তোমরা যেন চান্স পেয়ে যাও। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ওকে, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ।